বাঙালিদের রবিবার মানেই হলো মাংসের ঝোল আর ভাত। চিকেন অথবা মাটন এই দুটো ছাড়া রবিবার একেবারেই অসম্পূর্ণ। আজকে আমি সানডে স্পেশাল লাঞ্চে বানিয়ে নিয়েছি চিকেন কারি আর ভাত। সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, আর স্নান পুজো ঘরের সমস্ত কাজ তো আগেই হয়ে যায় আমার। তো সবার প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি কুকারে। আর এত গরম পড়েছে, তো আজ আর অন্য কিছু রান্না করব না, সিম্পল একদম চিকেন কারি করব আর তার সাথে একটু ভাত করব আর উচ্ছে সেদ্ধ। তবে দিয়াদিশা আজকে বায়না করেছিল আজকে সানডে, আজকে মা বিরিয়ানি করো আমাদের জন্য। তবে যা গরম পড়েছে এই গরমে বিরিয়ানি বানাতে একেবারেই আমার ইচ্ছে করলো না, তাই ভাবলাম চিকেন কারিটা আজকে একটু অন্যরকম ভাবে দিয়াদিশাকে বানিয়ে খাওয়াবো। এখানে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি আদা আর রসুন। আমন্ড বাদামটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তো কয়েকটা আমন্ড বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে ভালো করে আমি এটাকে বেটে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়েছি, আলুগুলোকে একটু ভেজে নেব। তো আমি এখানে দিয়ে দেবো নুন আর হলুদ, সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ একটু লাল করে ভেজে প্রথমে তুলে রাখবো। তারপরে আমি চিকেনটা বানানোর জন্য পেঁয়াজ তারপরে টমেটো সব কিছু কেটে রেখেছি। তো এবার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, একটা সিটি পড়ে গেছিলো, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। চিকেনটা বানানোর জন্য সব কিছুই রেডি করে ফেলেছি, মশলা বাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি টমেটো কুচিও হয়ে গেছে। আর চিকেনটা আমি একটু ভিনিগার দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু দিচ্ছি হলুদ। নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে চিকেনটাকে। আর এদিকে আমি আলুটাও ভেজে একটা প্লেটে তুলে রেখেছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনটা দেওয়ার পরে আমি একটু ভালো করে চিকেনটাকে ভেজে নেব। মোটামুটি মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য চিকেনটাকে বেশ একটু লাল করে ভেজে তুলে রাখবো। তো চিকেনটা ভাজা হয়ে গেছে, আর এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, আর দিয়ে দিলাম কয়েকটা এলাচগুলোকে আমি একটু বেশ ফাটিয়ে নিয়েছিলাম। তারপরে চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে আমি ঢেকে রাখবো, তাহলে টমেটোটা বেশ একটু গলে যাবে আর টমেটোটা ভাজাও হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, টমেটোগুলো একটু নরম হয়ে এসেছে আর টমেটোটা একটু ভাজা হয়ে গেছে। টমেটো কাঁচা থাকলে গ্রেভির ফ্লেভারটা খুবই খারাপ হয়ে যায়, সেই কারণে সবসময় টমেটোটাকে একটু ভেজে নিতে হয়। এবার আমি হাফ চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম সামান্য একটু হলুদ। ভেজে রাখা চিকেন আর আলুটাও আমি একই সাথে দিয়ে দিলাম। যেহেতু চিকেনটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম আর সামান্য একটু ভিনিগার মাখিয়ে রেখেছিলাম, এবার রান্নাটা করতে আর বেশিক্ষণ আমার সময় লাগবে না। ঢেকে রেখে আমি চিকেনটাকে বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। গ্রেভির জন্য দিয়ে দিয়েছিলাম গরম জল। আরও কিছুক্ষণ রান্নাটা করে গ্যাসের ফ্লেমটা অফ করে চিকেনটাকে আমি নামিয়ে ফেলেছি। আজকের চিকেনটা কিন্তু পাতলা ঝোল আমি করিনি, একটু বেশ মাখা মাখা করেছি। আর শুধু চিকেন দিয়ে যেহেতু ভাত খেতে নেই সেই কারণে একটুখানি উচ্ছে সেদ্ধ করে নিয়েছি। এত গরম লাগছে রান্নাঘরে, সত্যি কথা বলতে বেশিক্ষণ থাকতে একেবারেই ইচ্ছে করছে না, তাই আজকে একদম সিম্পলভাবে চিকেনটাকে বানিয়ে নিয়েছি আর কম তেল মশলা দিয়েই করেছি। আর এই চিকেনটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, ভাতের সাথে তো ভালো লাগেই, তবে কিন্তু গরম গরম রুটির সাথেও চিকেনের এই কারিটা খেতে ভীষণ ভালো লাগে। হয়ে গেছে সানডে স্পেশাল লাঞ্চ রেডি করে ফেলেছি। আজকের কুকিং ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা এই গরমে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।